সোনা এই সোনা নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। তো আজকে আমি যে ব্লগটা শেয়ার করছি, আজকে হচ্ছে অগ্রহায়ণ মাস পড়ে গিয়েছে। তো অগ্রহায়ণ মাসের প্রত্যেকটা রবিবারই হচ্ছে আমাদের ইতু পুজো। তো সেই ইতু পুজোয় রুদ্রর কী ভূমিকা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ হলো প্রথম রবিবার। তো আমাদের সোনা বাবা তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে পড়ার পরে একটু খেলা করছে। তারপরে আমরা যখন পুজো দিতে ওপরে যাব তখন ওকে নিয়ে যাব। এখন একটু আরাম করে শুয়ে আছে, থাকুক। সকালবেলাটায় ও এইভাবেই আমাদের সাথে একটু সময় কাটায়, আমরাও ওর সাথে সময় কাটাতে খুব ভালোবাসি। এবার সংসারের তো আরও বাকি কাজও আছে, তার মধ্যেই ওর সঙ্গে একটু সময় কাটানো আর পুজোও করা। সবাই পুজো করার জন্য ছাদে চলে এসেছি। সবাই আসেনি এখনো, বাকিরা অন্য জায়গায় পুজো করছে। তো এখানে আমাদের পুজো হচ্ছে। কাদের কাদের বাড়িতে ইতু পুজো হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবার বাড়িতে হয় না, কিন্তু অনেকের বাড়িতেই আবার হয়। তো এই ইতু পুজোর জন্য আমাদের এই 21টা কাঁঠাল পাতা, তারপরে ধানের ছড়া, কুলো, এরকম সব কিছু সাজিয়ে, ফল প্রসাদ সাজিয়ে, তারপরে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে এইভাবে আমরা পুজো দিই। মেনলি সকালবেলাটাতেই এই পুজোটা হয়। সূর্যদেবকেই এই পুজোটা করা হয় উদ্দেশ্য করে। তো এখানে তো আমি বাবুকে নিয়ে চলে এসেছি। তো এখানে পাঁচালি পড়া চলছে। তো এখানে বসে বসে পাঁচালি পড়া শুনছে আর সবার দিকে তাকিয়ে আছে, দেখছে ও কি লাগে এই পুজোয়। তো এখানে অনেক কিছুই লাগে, এখানে আরও কিছু শাক লাগে, যে শাকগুলোর নাম আমি ঠিক জানি না। তার মধ্যে কলমি শাকটা লাগে জানি, আর বাকি দুটো শাক চিনি, কিন্তু তাদের নাম আমি ঠিক জানি না, কারণ বাঙাল ভাষায় এক একজন এক এক রকম বলে, তো সেই জন্য আমি নামগুলো প্রপারলি বলতে পারবো না, কিন্তু কি শাক লাগে সেটা আমি চিনি। এই পুজোটা সূর্যদেবকে উদ্দেশ্য করেই করা হয়। তো একটা ঘটে এরকম জল নিয়ে ফুল, আম পাতা এরকম সাজিয়ে, তারপরে এই যে সূর্যদেবকে দেখিয়েই পূর্ব দিকে মুখ করেই পুজোটা করা হয়। ও ওর বড় মার কোলে বসে আছে, কোলে বসে বসে কত আনন্দ করছে। একটু ঠান্ডাও পড়ে গিয়েছে, সকালবেলায় এই হাওয়াটা বেশ ভালো লাগে। আমরা দুজন মিলে এখানে বসে বসে পাঁচালি পড়া শুনছি। আমার বাবু আবার চারিদিকে তাকিয়ে একটু গাছপালা দেখছে, কত রকম গাছ ফুল। ও ছাদে খুব একটা আসে না, সেই জন্য নিয়ে আসা হয় না আর কি ওকে। তো আমাদের এই পুজোটা শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে কিছুক্ষণ থাকবে এখানে, একটা প্রসাদ এরকম কাককে দেওয়া হয়। তো কাক খেয়ে যাওয়ার পর তারপরে বাকি প্রসাদটা আমরা সবাই মিলে ভাগ করে খাই। এখন একটু মেয়ে লাগে না দেখতে, মাঝে মধ্যে দেখুন কেমন লাগছে। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।